আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা দেখব আমাদের ক্যাটাগরিতে ডাটাসমূহ কিভাবে ব্যাকএন্ড থেকে ক্লায়েন্ট সাইটে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি, আমাদের ওয়েবসাইটে এটা এখানে ওয়ালে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, তার আন্ডারে সাব ক্যাটাগরি ডাটাসমূহ আমরা কি যেভাবে নিয়ে এসেছি, আজকে আমরা এটা দেখব। প্লাস হচ্ছে আমাদের এই যে এখানে ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি ডাটাসমূহ যেভাবে নিয়ে এসেছি সেটা আজকে দেখব। সো এতটুকু শেখার জন্য জাস্ট ফলো দ্য ভিডিও অ্যান্ড এনজয়। And our goal is not enough. আমরা আমাদের প্রজেক্ট জ্যাঙ্গো ইকম এর ভিতরে এখন ইন করলাম। আমাদের যে কোনো একটা এডিটরে আপনার ভিএস কোড বা সাবলাইম যেটা ইচ্ছা সেটাতে অন করতে পারেন। অন করলাম। এখন অ্যাট ফার্স্ট আমরা এই ক্যাটাগরি ডাটা সমূহ নিয়ে আসতে যাচ্ছি। এর জন্য আমরা প্রথমে আমাদের ভিউজ ডট পাই এর ভিতরে আমাদের জ্যাঙ্গো ইকম প্রজেক্ট, তারপরে আমাদের অ্যাপের নাম ছিল ইকম অ্যাপ। এর ভিতরে আমরা ইকম অ্যাপের ভিতরে আমরা প্রথমে ভিউজ ডট পাই করলাম। ভিউজ ডট পাই আমরা হোম ক্রিয়েট করে নিয়েছিলাম। এখানে আমরা অ্যাট ফার্স্ট আমাদের ক্যাটাগরি মডেলটাকে প্রোডাক্ট ডট মডেলস থেকে, অর্থাৎ এই প্রোডাক্ট থেকে নিয়ে আসলাম, যে এখান থেকে আমরা ইম্পোর্ট করে আমাদের এখানে নিয়ে আসলাম। এরপরে আমরা জাস্ট লিখব পোড়া ক্যাটাগরি ডট অবজেক্টস ডট অল, সমস্ত ক্যাটাগরির ডাটা সমূহকে শো করানোর জন্য। এর জন্য আমরা এটা লিখলাম। এটা যখন আমাদের লেখা শেষ হলো, আমরা একে আমাদের ডিকশনারির ভিতর দিয়ে পাস করাবো। হ্যাঁ, আমাদের পাস করানোর কাজ শেষ। এখন আমরা জাস্ট সেভ দিলাম। এখন আমরা যে এই যে এখানে ক্যাটাগরি লিখলাম, এখানে সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন এই ডাটাটা আমরা প্রথমে আমাদের হোমে এইখানে শো করাতে যাচ্ছি। এখানে প্রথমে আমরা শো করাতে যাচ্ছি। এর জন্য আমরা আমাদের হেডার ডট এসটিএমএল এ চলে যাব। হেডার ডট এসটিএমএল এ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডাটা সমূহ যেগুলো আমরা শো করাতে চাই সেগুলো এখানে রয়েছে। সো অ্যাট ফার্স্ট আমরা আমাদের এই ডাটাগুলো, এতটুকু ডাটা আমাদের নো নিড, আমাদের যেগুলো দরকার নাই সেই ডাটাগুলোকে আমরা রিমুভ দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাপটপ রাখবো আর হোম এতটুকু রাখলাম, প্রাইম ভিডিও থেকে শুরু করে এতটুকু, আর বাকি ডাটাগুলোকে, এতটুকু ডাটাকে আমরা আপাতত রিমুভ দিলাম। এখন আমরা অপশন এখানে জাস্ট লিখলাম ফর পি, এখানে আমরা জাস্ট লিখলাম ফর, ফাংশন ক্রিয়েট করলাম ফর পি ইন, এখানে আমাদের ভিউজ ডট পাই এ এখানে যে আমরা ক্যাটাগরি দিয়েছিলাম সেই ক্যাটাগরি ডাটাটা এখানে চলে আসলো। এখন আমরা জাস্ট এই ফর লুপটাকে এখানে এন্ড করে দিলাম। এই ল্যাপটপের পরিবর্তে আমরা এখানে অ্যাড করলাম এই পি ডট, আমাদের এই যে মডেলে, ক্যাটাগরি মডেলে আমরা যেটা দিয়েছিলাম পি ডট টাইটেল। আচ্ছা, আমরা সাব ক্যাটাগরির জন্য এতটুকু রাখলাম, আমরা সাব ক্যাটাগরির জন্য অতটুকু রেখে দিলাম। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটাকে রিলোড দেই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে দেখুন আমাদের মোবাইল, ল্যাপটপ তার আন্ডারে সাব ক্যাটাগরি তৈরি হয়ে আসতেছে, এবং আমাদের এই যে মোবাইল, ল্যাপটপ, মাইক্রোফোন এগুলো আমাদের ব্যাকএন্ড থেকে নিয়ে আসতেছি। আমরা একটু ব্যাকএন্ডটা যদি একটু দেখি, আমাদের যে ক্যাটাগরির ভিতরে আমরা চলে গেলাম, দেখুন আমাদের মোবাইল, ল্যাপটপ এগুলো আমাদের এখান থেকে নিয়ে আসলো। এখন যদি আমরা এখানে
ডাটাগুলো নিয়ে আসতে চাই, এই যে ক্যাটাগরির আন্ডারে ডাটাগুলো নিয়ে আসতে চাই। এর জন্য আমরা আমাদের স্লাইডারে চলে যাব, স্লাইডার ডট এসটিএমএল এ। আমরা এখানে ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। আমাদের এই যে ল্যাপটপ আর একটা ক্যাটাগরি বাদে বাকি ক্যাটাগরিগুলো আমরা ডিলিট দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করে এই বাকি যতগুলো ক্যাটাগরি রয়েছিল এত সবকিছু ডিলিট দিয়ে এ দিলাম। প্লাস হচ্ছে এই এখান থেকে কিছু ডাটা ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিলে আমাদের ডিলিট দিয়ে আমরা এখানে লিখলাম ফর পি ইন ক্যাটাগরি। আমরা হেডারে যেভাবে লিখলাম সেভাবে জাস্ট আমরা এরপরে এখানে লিখলাম যে পি ডট টাইটেল। আমরা যেখানে ল্যাপটপ ছিল সেখানে পি ডট টাইটেল লিখলাম। আর সাব ক্যাটাগরির জন্য আমরা এগুলো আপাতত রাখলাম। এখন যদি আমরা এটাকে আমাদের প্রজেক্টটাকে জাস্ট রিলোড দেই, তাহলে দেখুন আমাদের এর ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তৈরি হয়ে এসেছে। সো আজকে এতটুকুই ছিল আমাদের ক্যাটাগরি কিভাবে আমরা ব্যাকএন্ড থেকে নিয়ে আসতে পারি। আমরা সামনে পর্বে দেখব যে আমাদের সাব ক্যাটাগরি কিভাবে তৈরি করতে পারি। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।